হেই আসসালামু আলাইকুম। যারা মিউজিক লাভার আছেন তারা অবশ্যই জেবিএল নামের সঙ্গে খুবই পরিচিত। জেবিএল তাদের সাউন্ড কোয়ালিটি, সাউন্ড সিগনেচারের জন্য ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয়। আজকে একটা জেবিএল এর পোর্টেবল ব্লুটুথ স্পিকারের রিভিউ নিয়ে এসেছি আমি। আমার হাতে আছে জেবিএল গো 4। এই ডিভাইসটা ছোট কিন্তু খুবই পাওয়ারফুল। মানে এত ছোট একটা স্পিকার যে এত পাওয়ার, সেটা এই স্পিকার থেকে মিউজিক না শোনা পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না। তো আজকে এই স্পিকারটা নিয়ে আমরা ফুল ডিটেল আলোচনা করব। তো প্রথমে আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। খুবই সলিড বিল্ড কোয়ালিটির স্পিকার। এটা প্লাস্টিক এবং ফাইবার দিয়ে এটা বিল্ড করা। প্লাস্টিকের উপর আবার রাবারের কোটিং থাকছে। হাতে ধরতে বেশ প্রিমিয়াম লাগে, আর ক্যারি করার জন্য একপাশে ছোট একটা স্ট্র্যাপ আছে। এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, তবে স্ট্র্যাপটা আর একটু বড় হওয়া উচিত ছিল। স্পিকারের সামনের দিকে বড় করে জেবিএল এর লোগো দেওয়া আছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ডান পাশে গো 4 লোগো দেওয়া আছে এবং টাইপ সি চার্জিং পোর্ট আছে। আর বাম পাশে পাওয়ার বাটন, ব্লুটুথ বাটন এবং পেয়ারিং বাটন আর একটা লাইট ইন্ডিকেটর থাকছে। এছাড়া উপরের দিকে সাউন্ড আপ ডাউন বাটন এবং প্লে পজ বাটন থাকছে। আর স্পিকারটা নিচের দিকে এবং উপরের দিকে রাবারের গ্রিপ থাকছে। ফ্ল্যাট সারফেসে রেখে দিলে এটা খুবই স্টেবল ভাবে থাকে। আর হ্যাঁ, জেবিএল এর প্রত্যেকটা স্পিকারই কিন্তু ওয়াটারপ্রুফ থাকে। এই স্পিকারটাও IP67 ওয়াটার এবং ডাস্ট প্রুফ থাকছে। তবে এটা একদম পানির নিচে নিয়ে গেলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তবে হালকা পানির ছিটে ফোটা বা টুকটাক পানি লাগলে তেমন কোনো প্রবলেম হবে না, আর ডাস্টেরও কোনো ভয় নাই। আর এই ছোট্ট কম্প্যাক্ট স্পিকারটার ওজন মাত্র 190 গ্রাম। এটা ছোট্ট কম্প্যাক্ট হলেও এটা কিন্তু সরাসরি আপনার পকেটে নিয়ে ঘুরতে পারবেন না। পকেটে নেওয়ার জন্য এটা সাইজ একটু বড়, তবে এটা হাতে নিয়ে ঘোরার জন্য একদমই ছোট এবং পারফেক্ট সাইজ আমার কাছে মনে হয়েছে। তো ওভারঅল এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে, এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে কিন্তু যে কেউ এর প্রেমে পড়ে যেতে বাধ্য। আর আমি নিজেও কিন্তু এটার প্রেমে পড়ে গেছি, কারণ এটার ডিজাইন এবং এর সাউন্ড কোয়ালিটির কারণে। ভাই, এতটুকু একটা স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি এত ভালো হতে পারে এটা আমার জানা ছিল না। এই স্পিকার থেকে যদি আমি মিউজিক না শুনতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে জেবিএল এর স্পিকারগুলো মানুষ এত টাকা দিয়ে কেন কেনে। তবে এটা কিন্তু কোনো আউটডোর স্পিকার না। আউটডোর কিংবা নয়েজি প্লেসে এটা সাউন্ড কিছুটা কম মনে হয়। তবে আপনি যদি রুমের মধ্যে এটা সাউন্ড শোনেন তাহলে অনেক লাউড এবং বেজি একটা সাউন্ড পাবেন। ইনডোরে যখন এটা থেকে মিউজিক শুনবেন তখন আপনি নিজের ভিতর থেকে ফিল করতে পারবেন যে এইখান থেকে যে বেজ, মিড টোন, হাই টোন বা ভোকালগুলো বের হচ্ছে সেটা অ্যাকুরেটভাবে শোনা যাচ্ছে, এবং ছোটোখাটো বিভিন্ন রকম ইকুইপমেন্টের সাউন্ডও কিন্তু খুবই ক্লিয়ারভাবে কানে এসে লাগে। আপনি নর্মাল যে মিউজিকগুলো শুনে থাকেন সেটা যদি এই স্পিকারে প্লে করেন তাহলে আপনি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনার মিউজিকে। আবার ফুল ভলিউমে কিন্তু সাউন্ড একটুও ফাটে না, একদমই ক্লিয়ার থাকে। আর এই সাউন্ড কিন্তু কাস্টমাইজ করার অপশন আছে। কাস্টমাইজ করার জন্য জেবিএল পোর্টেবল অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করা যায়। অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে এটা সাউন্ড নিজের মতো করে শোনা যায়। আবার বেশ কিছু মোডও থাকছে, যেমন জেবিএল সিগনেচার, বেস বুস্ট, এছাড়াও আরও বেশ কয়েকটা মোড থাকছে। এছাড়াও এই স্পিকারে কিন্তু আরও একটা বিশেষ ফিচার থাকছে। আপনার কাছে যদি এই স্পিকারটা ছাড়াও যদি জেবিএল এর অন্য কোনো স্পিকার থাকে তাহলে কিন্তু দুইটা একসঙ্গে মার্জ করে আপনি স্টুডিও সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, এর অ্যাপসে কিন্তু আরও একটা মোড আছে যেটা পাওয়ার বুস্ট মোড। ওইটার মাধ্যমে আপনার সাউন্ড কোয়ালিটি একটু লেস হলেও এটার কিন্তু চার্জ ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাওয়া যাবে। তো এটা সাউন্ড নিয়ে ভাই বিশেষ করে কিছু বলা লাগবে না, কারণ জেবিএল এর স্পিকার সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। আর এটাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। এটা সাউন্ড কোয়ালিটি এতটুকু পোর্টেবল স্পিকার অনুযায়ী অনেক জোস এবং খুবই বেজি সাউন্ড দেয় এই স্পিকারটা। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা সাউন্ড কোয়ালিটি শোনার পরে সবার কাছে মনে হবে এটা সাউন্ড কোয়ালিটি বাই জোস। আর জেবিএল এর স্পিকারগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হওয়ার মেন কারণই হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। কারণ এটাতে যে ড্রাইভারগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একদম বেস্ট লেভেলের ড্রাইভার হয়, যার কারণে সাউন্ড কোয়ালিটি কিন্তু ভাই জোস হয়। যেমন ধরেন এই স্পিকারটার প্রাইস কিন্তু 4000 টাকা। তো 4000 টাকায় আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের স্পিকার কিনতে যান সেক্ষেত্রে কিন্তু সাইজে অনেক বড় স্পিকার পাবেন, ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক বেশি পাবেন এবং সাউন্ড অনেক লাউড পাবেন। কিন্তু সেইগুলোর সাউন্ড আর এটা সাউন্ডের ভিতরে কিন্তু ভাই অনেকটা তফাৎ আছে। আর এই যে সাউন্ডের যে তফাৎটা, এই তফাৎটাই কিন্তু এখন পর্যন্ত জেবিএলকে ইউনিক একটা জায়গায় রেখেছে। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাইড। সাইজ অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট। এখন কথা বলা যাক এই কম্প্যাক্ট পাওয়ারফুল স্পিকারটার ব্যাটারি সেকশন নিয়ে। এটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 850 mAh এর একটা ব্যাটারি। কোম্পানি ক্লেম করেছে এটা থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, তবে আমি আমার পার্সোনাল ইউজে এটা থেকে 5.5 থেকে 6 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো সাইজ বিবেচনা করে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার কাছে কোনো দিক দিয়ে কম মনে হয়নি। আর সাউন্ড যদি মিডিয়াম লেভেলে রাখা হয় তাহলে এটা থেকে কিন্তু আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে দুঃখজনক ব্যাপার, এটা চার্জ হতে কিন্তু প্রায় 3 ঘন্টার আশেপাশে সময় লাগে। 2026 সালে এসে এত ছোট একটা ডিভাইসে চার্জ হতে যদি এত সময় লাগে তাহলে ভাই ব্যাপারটা মেনে নেওয়া যায় না।
আসলে JBL চাইলে এখানে কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা রাখতে পারতো, কিন্তু সেটা রাখে নাই। তো এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লেগেছে। তাছাড়া চার্জ ব্যাকআপ নিয়ে আশা করছি কেউ হতাশ হবেন না। আর এটার প্রাইসের কথা বলতে গেলে বর্তমান এটা দেশের বাজারে 4000 টাকায় পাওয়া যাচ্ছে। প্রাইসটা একটু হাই মনে হয়, তবে আপনি এটা থেকে যখন মিউজিক শুনবেন তখন কিন্তু আপনার পয়সা উসুল হয়ে যাবে। তো এখন এই ডিভাইসটার কিছু প্রোজ এবং কনস নিয়ে কথা বলি। ভালো দিকের কথা বলতে গেলে আমি প্রথমে বলবো এটা কম্প্যাক্ট সাইজের এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আর সাউন্ড কোয়ালিটিও অসাধারণ। আর খারাপ দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে এর চার্জিং ব্যাকআপ, আর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অসাধারণ। আর খারাপ দিকের কথা বলতে গেলে আমি বলবো আউটডোরে কিংবা নয়েজি এরিয়াতে এটা আর একটু লাউড হলে আমার মনে হয় ভালো হতো, কারণ এটার প্রাইসটা কিন্তু অনেক হাই, সেই অনুযায়ী এটা খুব একটা লাউড না। আর সবথেকে খারাপ লেগেছে এটার চার্জিং সিস্টেমটা নিয়ে। এত দামি একটা স্পিকার যেটার ব্যাটারি ক্যাপাসিটি মাত্র 850 mAh, তার